প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাসটা হলো মেকানিক্সের নতুন একটি চ্যাপ্টার, মোশন ইন পোলার কোঅর্ডিনেটস। আজকে আমরা ডিসকাস করব রেডিয়াল এন্ড ট্রান্সভার্স ভেলোসিটি ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। প্রথমে আমরা একটু পরিচয় দিই, রেডিয়াল ভেলোসিটি কি, ট্রান্সভার্স ভেলোসিটি কি। আমরা লোয়ার ক্লাসে পোলার কোঅর্ডিনেটস পড়েছি, যেখানে OX ইনিশিয়াল লাইন, একটি মাত্র রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা প্লেনে যে কোনো পয়েন্টের অবস্থান নির্ধারণ করি আর এবং থিটা এর মাধ্যমে। ধরো একটি কণা এইরকম একটি বক্রপথে মুভ করে, সেটা কোনো এক সময় এই পি বিন্দুতে অবস্থান করে তার পোলার কোঅর্ডিনেটস ধরলাম আর থিটা। এবার এই কণাটা, এই পার্টিকেলটা যদি এরকম বক্রপথে মুভ করে, যে কোনো মুহূর্তে ডিরেকশন অফ ভেলোসিটি হলো along the tangent to the curve at that point। অর্থাৎ পি বিন্দুতে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এটাই হলো সেই কণার দিক নির্দেশ করে। এখন আমরা পি বিন্দুতে যে কণার ডিরেকশন, সেটাকে দুটো অংশে, দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারি। একটা হলো along OP, একটা কম্পোনেন্ট নিলাম OP বরাবর, আর একটা কম্পোনেন্ট নিলাম OP এর সাথে লম্বভাবে। প্রকৃতপক্ষে যদি বলি কণাটার বেগ, সেটার ডিরেকশন হচ্ছে আমার পি বিন্দুতে এই যে ট্যানজেন্ট ড্র করে দেখালাম, সে ট্যানজেন্ট বরাবর। এখন আমি যদি ওপি বরাবর, দ্যাট ইজ অ্যালং রেডিয়াস ভেক্টর, যে কম্পোনেন্ট তার নাম দিলাম ইউ, আবার অ্যালং এ পারপেন্ডিকুলার ডিরেকশন টু ওপি চিত্রে দেখালাম, এটা বরাবর যে অংশ, সেটাকে আমরা বলি রেডিয়াল ভেলোসিটি অর রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আমরা আজকে এই দুটো পার্ট দেখাবো। একটা হলো রেডিয়াল এন্ড ট্রান্সভার্স কম্পোনেন্ট, ট্রান্সভার্স কম্পোনেন্ট of velocity in plane polar coordinates। এটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা তাহলে রেডিয়াল ভেলোসিটি এবং ট্রান্সভার্স ভেলোসিটি আমরা এটা বুঝালাম। এখন চিত্রটা আবার ড্র করি। ধরে নিচ্ছি OX is the initial line, this is the trajectory of a particle। আমরা ধরে নিই কোন এক পি বিন্দুতে টি সময়ে কণাটার পজিশন হলো পি এট টাইম টি, এবং টি প্লাস ডেল্টা টি সময়ে, টি প্লাস ডেল্টা টি সময়ে কণাটার পজিশন হলো কিউ। এবার পি বিন্দুর পোলার কোঅর্ডিনেটস হলো আর থিটা, আর কিউ বিন্দুর পোলার কোঅর্ডিনেটস হলো আর প্লাস ডেল্টা আর, থিটা প্লাস ডেল্টা থিটা। আমরা এদিকে ভেলোসিটিটা শো করলাম ইউ। কিউ বিন্দুতে তার যে রেডিয়াল ভেলোসিটি, সেটার নাম দিলাম ইউ প্লাস ডেল্টা ইউ। এবার এই অংশটা হলো, অর্থাৎ অ্যালং ওপি তার যে ভেলোসিটি, সেটার নাম দিচ্ছি ইউ, রেডিয়াল ভেলোসিটি। এখন আমরা দেখি
ইউ সমান কি, এই অংশটা মুছলাম, লক্ষ্য করো। নাও radial velocity at p is given by, নাম দিলাম আমরা ইউ। আচ্ছা, তাহলে এখানে টি সময়ে কণাটার পজিশন ছিল পি, আর টি প্লাস ডেল্টা টি সময়ে কণাটার পজিশন কিউ। এই যে ইন্টারিম ডেল্টা টি টাইম, এই টাইমে ওপি বরাবর তার ডিসপ্লেসমেন্ট কতটুকু, তাহলে সেটা বোঝার জন্য আমরা কিউ থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম কিউ এম। এবার এখানে দেখো এই বিন্দুটাই ছিল আমার পি বিন্দু, কিউ এম হলো কিউ থেকে ওপি এর বর্ধিতাংশের উপরে অঙ্কিত লম্ব। এখন দেখো রেডিয়াল ভেলোসিটি বের করতে হলে আমাকে দেখতে হবে distance of the particle from pole O at time t plus delta t minus distance of the particle at time t along OP divided by delta t with limit delta t tends to 0. আমরা এটা লিখি, এটা হবে limit delta t tends to 0. আমি আবারও বলি, প্রথমে আসবে t plus delta t সময়ে OP বরাবর এই কণাটার ডিসটেন্স, সেটা হওয়া উচিত এখানে OM মাইনাস টি সময়ে OP বরাবর কণাটার সরণ বা কণাটার ডিসটেন্স ফ্রম O, সেটা হবে OP ডিভাইডেড বাই ডেল্টা টি, কারণ এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে ডেল্টা টি সময়ে। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম taking limit delta t tends to 0 will give the radial velocity at time t. এবার এটাকে লিখলাম limit delta t tends to 0 delta t। OM সমান হলো OQ, আমরা এখানে অ্যাঙ্গেলটা শো করি, এটা হবে থিটা, এই অ্যাঙ্গেলটা হবে ডেল্টা থিটা। যদি আমার কিউ বিন্দুর পোলার কোঅর্ডিনেটস হয়ে থাকে আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা। এখানে সঙ্গত কারণেই ওপি ডিসটেন্স এটা হবে আর এবং ও কিউ ডিসটেন্স এটা হবে আর প্লাস ডেল্টা আর। এখন ও এর সমান হবে ও কিউ cos ডেল্টা থিটা মাইনাস ওপি, ওপি ইকুয়াল টু আর। আমরা ক্যালকুলেশনটা অ্যাডভান্স করে নিই। দেখো this equal to limit delta t tends to 0 delta t, এখানে OQ ডিসটেন্স, OQ ডিসটেন্সটা সঙ্গত কারণে আর প্লাস ডেল্টা আর, যেহেতু কিউ বিন্দুর কোঅর্ডিনেটস হলো আর প্লাস ডেল্টা আর কমা থিটা প্লাস ডেল্টা থিটা, তাহলে এটা হলো আর প্লাস ডেল্টা আর cos of delta theta minus মাইনাস আর। এবার এটা সমান, দেখো this equal to limit delta t tends to 0, নিচে লিখলাম ডেল্টা t, এখানে আর প্লাস ডেল্টা আর, আমরা cos ডেল্টা থিটা তার এক্সপানশনটা লিখি, এটা সমান হবে 1 মাইনাস ডেল্টা থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস টার্মস হায়ার টার্মস অফ ডেল্টা থিটা মাইনাস আর। এবার এটা সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 1 বাই ডেল্টা টি, এই ফরম্যাটে আমরা লিখলাম। দেখো এটা সমান হবে আর
প্লাস ডেল্টা আর। এখানে ডেল্টা থিটা is very small angle, so higher power of delta theta can be neglected. এখানে আমরা লিখলাম শুধু 1 minus r. This equal to limit delta t tends to 0 1 by delta t। এখানে আসবে আর রিমুভ হয়ে যাবে, তাহলে আমরা একসাথে লিখতে পারি delta r by delta t, and this equal to dr dt। আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম ফর রেডিয়াল ভেলোসিটি, অর্থাৎ এবার আমরা রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি পেয়ে গেলাম dr dt, that means velocity component of the particle along the direction OP। এবার আমরা দেখব ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ the velocity। Transverse component of the velocity of the particle at time t can be given by v equal to নাম দিলাম। এবার আমরা দেখি কি হয়। কণাটার পজিশন t টাইমে ছিল p বিন্দুতে, t প্লাস ডেল্টা t সময়ে আসছে q বিন্দু। তাহলে আমরা এর আগে দেখেছি রেডিয়াস ভেক্টর বরাবর অর্থাৎ OP বরাবর তার ডিসপ্লেসমেন্ট ছিল pm, নেট ডিসপ্লেসমেন্ট এটা। এখন OP এর পারপেন্ডিকুলার ডিরেকশনে এই কণাটার নেট ডিসপ্লেসমেন্ট কত? নেট ডিসপ্লেসমেন্ট হলো qm, এটা হলো পারপেন্ডিকুলার ডিরেকশনে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে আমরা লিখলাম লিমিট ডেল্টা t tends to 0 এবার qm minus 0 divided by delta t। আমরা যদি এটাকে ডেসক্রাইব করে লিখি তাহলে আমরা লিখব ডিসটেন্স of the particle at time t plus delta t along the perpendicular direction of OP minus displacement along the perpendicular direction of OP at time t divided by delta t with limit delta t tends to 0. That will be the radial transverse component of velocity of that particle. এখন থেকে আমরা পাই limit delta t tends to 0 divided by delta t qm। qm কে আমরা লিখতে পারি OQ sin delta theta, লম্ব বাই অতিভুজ এই সূত্র থেকে sin delta theta আসবে। এখন OQ সমান দেখো this equal to limit delta t tends to 0, স্পেস সেভ করার জন্য এইভাবে দিলাম। এখন OQ সমান r plus delta r sin of delta theta, sin of delta theta। This equal to limit delta t tends to 0 1 by delta t r plus delta r। আমরা sin of delta theta এটাকে এক্সপান্ড করি, এটা এক্সপান্ড করলে হবে delta theta minus 1 by factorial 3 delta theta whole cube plus this। এখন delta theta খুব very small angle, so higher powers of delta theta can be neglected। তাহলে এটাকে যদি আমরা এখানে বাদ দেই তাহলে পাচ্ছি r plus delta r into delta theta।
this equal to limit delta t tends to 0, এখানে ডেল্টা টি এইদিকে আছে আর ডেল্টা থিটা প্লাস ডেল্টা আর ডেল্টা থিটা। দেখো when delta t tends to 0, delta theta tends to 0 and delta r also tends to 0. In that case we can neglect delta r multiplied by delta t এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে এখানে থাকে আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এখানে পাশে নোট দিই, since both of delta r and delta theta are very small, we can neglect their product delta r into delta theta। আমরা এইভাবে লিখলাম। এখন দেখো ফলাফলটা দাঁড়াবে this equal to r d theta dt, r d theta dt। আমরা এটা আরেকটু বুঝিয়ে বলি, যদি ডেল্টা টি টেন্ডস টু 0 হয়, অর্থাৎ সময়টা যত শূন্যের কাছাকাছি হবে, এই যে পি থেকে কিউ পর্যন্ত তার যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা হবে খুবই ক্ষুদ্র। এই ডিসপ্লেসমেন্টটা যদি খুবই ক্ষুদ্র হয়, ডেল্টা থিটা সেটাও হবে খুবই ক্ষুদ্র, একেবারে শূন্যের কাছাকাছি। when delta t tends to 0, at that case delta r will also be approximately 0, that means 0 এর খুবই কাছাকাছি। তাহলে তাদের যে প্রোডাক্ট ডেল্টা আর ডেল্টা থিটা, এটাকে আমরা নেগলেক্ট করতেই পারি। এটা হলো তার ট্রান্সভার্স ভেলোসিটি। therefore transverse velocity at p is given by b equal to r d theta dt, b equal to r d theta dt। আশা করি তোমরা এই অংশটা বুঝে। এই অংশটার পরে আমরা এখন দেখব রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। তাহলে একটু ফিগারটা নতুন করে ড্র করি, আবার এর মধ্যে আঁকিবুকি করতে গেলে অনেক হিজিবিজি লাগবে। রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। at p or at time t। আচ্ছা, আবার দেখি, এটা হলো আমার ইনিশিয়াল লাইন, এটাই হলো পার্টিকেলটার ট্রাজেক্টরি, যে পথে সে মুভ করে। এই পি আর থিটা, এই বরাবর তার ভেলোসিটি হলো ইউ। আমার টি সময়ে সেই পার্টিকেলের অবস্থান হলো আমার কিউ বিন্দুতে। এটার কোঅর্ডিনেটস আমরা আগে যেমন দিয়েছি, আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা। এবার কিউ বিন্দুতে অর্থাৎ ও কিউ বরাবর যদি আমরা এটার ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি কাউন্ট করি, ধরে নিলাম সেই ভেলোসিটিটা হলো ইউ প্লাস ডেল্টা ইউ। আমরা আগের মতো চাইলে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম কিউ এম। এখন radial component of acceleration at time t can be given by, আমরা নাম দিলাম f1। এবার আমরা লিখব লিমিট ডেল্টা t tends to 0। এখানে
আমরা দেখব টি প্লাস ডেল্টা টি সময়ে তার রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি মাইনাস টি সময়ে রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এই দুটোর ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল্টা টি। আচ্ছা, টি প্লাস ডেল্টা টি সময়ে আমার এখানে ইউ প্লাস ডেল্টা ইউ ছিল তার বেগ। এইখানে যদি আমার পারপেন্ডিকুলার ডিরেকশনের যে বেগ সেটার নাম দিলাম বি প্লাস ডেল্টা বি। এবার পি বিন্দুতে পারপেন্ডিকুলার ডিরেকশনের যে বেগ সেটার নাম দিলাম বি। এবার আমরা প্রথমে নিব রেডিয়াল কম্পোনেন্ট অর্থাৎ কম্পোনেন্ট অফ ভেলোসিটি along OP at time t plus delta t minus radial component of velocity at time t, that means at the point P। তাহলে আমরা উপরের অংশটা আগে হিসাব করে আসি। এই যে ইউ প্লাস ডেল্টা ইউ, এটার ডিরেকশন হলো along OQ। যদি ওপি বরাবর তার কম্পোনেন্ট নেই, এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা, এই অ্যাঙ্গেলটা হলো ডেল্টা থিটা, তাহলে এটা হবে ইউ প্লাস ডেল্টা ইউ কস ডেল্টা থিটা। এবার বি প্লাস ডেল্টা বি তার কম্পোনেন্ট যদি আমরা নিই সেটা হবে প্লাস বি প্লাস ডেল্টা বি ইন্টু cos pi by 2 plus delta theta। এবার এটা কিভাবে আসলো, যদি OP এর সাথে OQ এর অ্যাঙ্গেল ডেল্টা থিটা হয় আর এই অ্যাঙ্গেলটা 90 হয়, তাহলে B প্লাস ডেল্টা B কে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করাই তাহলে OQ বরাবর আসবে, আর তাকে OP বরাবর আনতে হলে আরো অতিরিক্ত ডেল্টা থিটা অ্যাঙ্গেলে রোটেট করাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল বিটুইন OP and angle between the perpendicular line drawn on OQ will be pi by 2 plus delta theta। এখন এখান থেকে মাইনাস হবে আমার পি বিন্দুতে যে রেডিয়াল ভেলোসিটি সেটা। তাহলে পি বিন্দুতে রেডিয়াল ভেলোসিটি হচ্ছে আমার, আমি সরাসরি লিখে ফেলি ইউ cos 0, ডাইরেক্ট ইউ লিখলাম, প্লাস এখানে হবে বি cos pi by 2, বি cos pi by 2। আমরা এবার হিসাবটা একটু নিচে নিয়ে আসি, লিমিট delta t tends to 0 1 by delta theta। এখানে আছে ইউ প্লাস ডেল্টা ইউ cos ডেল্টা থিটা কে আমরা এক্সপ্যান্ড করলাম, এটা 1 মাইনাস ডেল্টা থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু তার হাইয়ার অর্ডার। এবার এখানে আসবে মাইনাস বি প্লাস ডেল্টা ভি, এখানে cos পাই বাই 2 প্লাস ডেল্টা থিটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, মাইনাস নিয়ে আসলাম সাইন অফ ডেল্টা থিটা, মাইনাস এখানে আসবে ইউ আর বি cos পাই বাই 2 সেটার মান হলো 0। তাহলে আমরা এখানে চারটা অংশ আসলে নিয়েছি। কিউ বিন্দুতে যে রেডিয়াল ভেলোসিটি ছিল তার কম্পোনেন্ট along OP, কিউ বিন্দুতে যে ট্রান্সভার্স ভেলোসিটি ছিল তার কম্পোনেন্ট, তার রিসলভ পার্ট along OP, এটা নিলাম। সেখান থেকে মাইনাস করলাম পি বিন্দুতে যে ট্রান্সভার্স ভেলোসিটি রেডিয়াল ভেলোসিটি ছিল ইউ সেটা, আর পি বিন্দুতে যে ট্রান্সভার্স ভেলোসিটি ছিল বি তার রিসলভ পার্ট, তার কম্পোনেন্ট বি cos পাই বাই 2। আমার পুরো রেজাল্ট আসলো এটা। এবার উপরে আমরা লিখি this equal to limit delta t tends to 0 1 by delta t। এখানে
ইউ প্লাস ডেল্টা ইউ ইন্টু 1। এখানে ডেল্টা থিটা হোল স্কয়ার, এটাকে আমরা নেগলেক্ট করলাম, মাইনাস বি প্লাস ডেল্টা বি, আমরা সাইন ডেল্টা থিটা এটাকে এক্সপান্ড করি, তাহলে ডেল্টা থিটা মাইনাস ডেল্টা থিটা হোল কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ইউ। এবার আমরা চাইলে চিত্রটা রিমুভ করতে পারি, চিত্রের কাজ এই অংশের জন্য শেষ। দেখি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 1 বাই ডেল্টা টি, এখানে ইউ প্লাস ডেল্টা ইউ, এখানে এই টার্মটা যদি আমরা ক্যান্সেল করি থাকবে মাইনাস বি প্লাস ডেল্টা বি ইন্টু ডেল্টা থিটা মাইনাস ইউ, নেগলেক্টিং হায়ার পাওয়ারস অফ ডেল্টা থিটা। এবার পরের অংশ আমরা চিত্রটা রিমুভ করে দিচ্ছি। এখানে দেখো, দিস ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 1 বাই ডেল্টা টি, এখানে ইউ চলে যায়, এখানে থাকবে ডেল্টা ইউ মাইনাস বি ডেল্টা থিটা minus delta b and delta theta. This equal to limit delta t tends to 0 delta t delta u minus b delta theta. আবারও আমরা আগের মতো এই neglecting delta b multiplied by delta theta এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। চাইলে আমরা লিখতে পারি neglecting delta b delta theta, which is very small. This equal to limit delta t tends to 0 delta u delta theta minus এখানে আসবে b delta theta delta t। এবার এটা সমান হলো du d theta minus b d theta dt। এখন এই পর্যন্ত ক্যালকুলেশনটা একটু দেখো। এবার আমরা চাইলে এখানে du d theta u এর মানটা বসাইয়া দিতে পারি, d theta u সমান, এর আগে আমরা বের করেছি রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, u সমান ছিল dr dt মাইনাস আমরা আগে bu বের করেছি, b সমান ছিল r d theta dt, b এর মান ছিল r d theta dt, এখানে তার সাথে আসছে d theta dt। এবার দেখো, this equal to, এখান থেকে আমরা পাচ্ছি এখানে আমার আসছে এই টার্মটা dt, নিচে থিটা নয়, সরি dt সরি। এবার এখানে তাহলে আমরা পাচ্ছি d2r on dt2, এবার মাইনাস এখানে আমরা পাচ্ছি r d theta dt whole square, which is the expression for radial acceleration, that means acceleration along radius vector OP. Therefore, which is the radial component of acceleration, at time t, that means at the point t। তাহলে আমরা আজকে তিনটা অংশ দেখলাম, রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি এবং রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন দেখাবো। আশা করি তোমরা
আমাদের আজকের এই আলোচ্য বিষয়টুকু বুঝেছো, নিজেরা একটু প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসের অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।